ভাই অবকে যে আকাশের পরিস্থিতি দেখো একদম কেমন তুফান আছে ভাই। গুড মর্নিং গাইস, তো কেমন আছেন সবাই? তো গাইস তো ফাইনালি এই যে আমরা সকাল সকাল উঠছি, মই রেডি, মৌসুমি রেডি। আজকে আরো মই বিরে আবার জামা কাট দিছ রে মৌসুমি জ্যাপটোত যাই আজকে। তোমরা হয়তো ভাববে নেক্সট কি এলে একদিন জ্যাপটো একদিন ইয়াও সুইগি। তো আসলে এইটা করার কারণ সুইগি এসে আমাকে মানে একদিন পরে টাকা দেয় আর জ্যাপটো এক সপ্তাহ পরে টাকা দিবে। তো আমার হাতত মানে খাওয়ার মতো খরচা করার মতো তো কিছু টাকা লাগবে নাকি। তো ওই জন্য একদিন অটে যাং, ফির পরে জ্যাপটোত কাজ করুন। কারণ সুইগিত সময় দেওয়া খায় খুব। দেখলেন তো কালকে 15 ঘন্টা কামাই করিয়ে মাত্র 1280 টাকার মনে করো। তো এইটা কোনো আর্নিং হল। তো যাই হোক, আর এদিকে না দেখো মৌসুমি আমার রেডি হওয়ার নাকছে একদম সেই সুন্দর করি। মৌসুমি তো একদম বর্তমানে হলে ম্যাডাম ম্যাডাম লাগে। ম্যাডাম ম্যাডাম লাগিয়েছে। কামবালি বাই লাগে, কামবালি বাই। মানসি তো কি কয় জানিস? কি কয়? ভাবি কি কাজ করে? কি কাজ করো? বাড়ির কাজ করো। তো গাইস এটি এসে শহরের লোক যেগুলো বাড়ির কামাই করবে মানে টাইম থাকে না। যেমন এই যে বর্তনে যে আমারে বাড়ির দেখো বর্তন করার মনে করো আমার টাইম নেই। এটাকে মনে করো এলা সাপ টাপ করার জন্য এলা একটা কি লোকের দরকার আছে না, সেই লোকগুলো এসে আমরা যাই ওই কাজগুলো করে দিই। গরিব মানুষ ভাই, আমার করি খাওয়া খাইবে এগুলো কী করবো। আর যে এই করিয়ে যে টাকা পাই সেলে অন্য কাজও তো করিয়ে পাই না। যেমন সাইড ব্যাঙ্গুলার ফ্যাঙ্গুলার এটা ওটা ঝিলে খাটো উঠলে সেই রকম ওই রকম টাকা পাওয়া যাবে না। তো এলে তখন মেহনত বেশি হোক যাই হোক, আমরা টাকা কামবার আসছি, তো টাকা কামাই করি। কি আর করার, কিছু করার নাই। তোমরা হয়তো কাউ ভাববেন যে এগুলি কেমন কামাই অমুক তমুক, তোমরা ভাববেন ফান ভাই তোমরা হয়তো ধনী মানুষ নাকি, কিন্তু আমার ভাই এগুলো করি খাই। আমার কোনো সরম লজ্জা না লাগে এগুলো ভাই। আমার এগুলো দিয়ে পরিবেশ চলে, সংসার চলে, হ্যাঁ না। তো যাই হোক, মেলা কথা কয়ে ফেলানুম। মৌসুমিও রেডি হয়ে গেল, মুইও জামাটা খুলিয়ে জ্যাপটোর জামা পরিয়ে চলো যাই। মৌসুমি ড্রপ করে দিয়ে কাজল লাগি পড়বো আজকে। দেখি আজকে তোমাকে দেখাম যে পেট্রোল খরচাটা কত হয়। মানে কালকে মানে সুইগি চলাইছ না, তো ওটা 100 কিলোমিটার বেশি গাড়ি চলে গেছে, খুব দৌড়ে, মানে কুত্তি যে নিয়ে যায় কোনো ঠিক নাই। আর জ্যাপটো ছোট অর্ডার দেয়, ওই হিসেবে জ্যাপটো অনেক ভালো। তো কি কইস? দুইটাই ধরি জামাচ্ছি। কালকে ধরি জামাইছে, অসুবিধা হয়েছে, চার্জ নাই, কাজও আইছে না, মোবাইলও না দেখবে মতন টাইম নেই। যদি না 2 মিনিট বসে থাকিস তো মোবাইলটা না দেখবে না। চলো গাইস, তো গাইস ফাইনালি পৌঁছে গেলাম মৌসুমির এই লগইন স্থলে। মৌসুমি একদম রেডি হয়ে যাওয়া নাকি প্রপার। মানে এমন করে কাজে যাবো না, তাহলে এমন করে বাইরে থাকুন, ভিতরে তো লোনা খাওয়া খায়, অন্য তুইও কাজ করা খায় না আইলে কমপ্লেন্ট হলে নেরম থেরম হয় যে কামাই করতে অসুবিধা। আমার মিনিটের জন্য 1 ঘন্টার জন্য বুকিং করে তোমার অন্য সামলাইবেন না, কামাই করবেন না, ওই জন্য তো আমার টাইমে। ওকে যা, টাটা। থাকে না হ্যাঁ 120 টাকা হয়েছে। 120 টাকা হয়েছে। যে আমরা যে তাড়াতাড়ি আসি লগ ইন করি ওই জন্য এই যে বোনাস মানে টাকা দেয় 30 টাকা করে রোজ দিন। ঠিক চেয়ে মাইলাম। ঠিক আছে যা। হ্যাঁ ওকে গাইস, চলো আমরা যাই। তো ফাইনালি গাইস পৌঁছে গেলাম এই যে আমার জ্যাপটো স্টোরত। তো ব্যাগটা বান্দি নেই। তো আজকে আমরা কতক্ষণ মানে গাড়ি চলামো সেটা তোমাকে দেখে দেন। তো 43,414 কিলোমিটার গাড়ি অলরেডি চলছে, ঠিক আছে। তো এটা না আমরা 12-14 ঘন্টা কাজ করি, দেখবো যে কত মানে কিলোমিটার গাড়ি এখানে আমার চলে আর কত টাকার পেট্রোল খরচ হয়। তো চলো ফটাফট ব্যাগটা বান্ধি নেই আর আইডিতে লগ ইন হয়ে যায় কাজ করার জন্য। তো গাইস ফাইনালি এই যে আমার প্রথম অর্ডারটা পাওয়া গেল, এই যে আমার হাতত দেখতে পাইছে। তো এটা একটা দুধের অর্ডার। তো চলো অর্ডারটা দিয়ে আসি তাড়াতাড়ি। এই হাসপাতাল লাগছেন কি আমরা? তো চলো ফটাফট যা দিয়ে আসি। গাইস ফাইনালি আমার যে প্রথম অর্ডারটা আছে ওইটা আমরা ডেলিভার করে দিলাম। তো এবার আমার নেক্সট একটা অর্ডার আসছে যেটা হচ্ছে পিক আপ করা খাবে, মানে ওটা বোধহয় ক্যান্সেল করছে, রিটার্ন করবে ওই জন্যে। তো চলো ওইটা অর্ডার নিয়ে চলে যাই স্টোর। গাইস রিটার্ন অর্ডারটা নিয়ে চলে আসলাম এই যে স্টোর। এইটাই এসে রিটার্ন অর্ডার, মানে এটা একটা অন্য কিছু অর্ডার করছে আর এটা দিয়ে আসছে, তো ওই জন্য এলাফে রিটার্ন করি। তো যাই হোক, তোমরা এগুলো যদি এই কাজটা সম্পর্কে কিছু শিখতে চান তোমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। মুই তোমাকে A to Z একদম কেমন করি মানে কাস্টমার সাথে কথা কওয়া থেকে শুরু করি, কেমন করি কাজ করে, কেমন করি অর্ডার তোলে, কেমন করি অর্ডার ডেলিভার করে, সব কিছু মুই কমপ্লিট তোমাকে শিখাম। একটা না হাং মুই
দেখেন না অ্যাক্টিভলি খায়। তো গাইস মুই এই যে এদিকে নাই যাবার লাগছিল অর্ডার দিবে আর দেখো মৌসুমীর সাথে আবার এটা দেখা হয়ে গেল। মৌসুমীর ডাব খাতে হুয়ে ঠিক আছে, মুখ কয়েছে তোমরাও খাও। তো আনুক ডাব খাই, এটি একটা খুব বেস্ট বুঝছেন। এদিকে নাই এদিকে নাই মনে করো আশেপাশে কাজ করো এদিবির মৌসুমীর সাথে দেখা হয়ে যায় মাঝে মাঝে, তো এটা একটা খুব ভালো লাগে। তো গাইস যে একটা ডাব ছিল ডাব তো খালুং আলা এই যে মালাইগুলো ধরে এসছাম তার সাথে মিও না খাং। হ্যাঁ দেখো ওদিক না মামাগো খাও খাও। হ্যাঁ সেই বরফটা ডাব দিছে, ডাবের পানি খাইয়ে পেট ভরে গেল। তো গাইস তোমার ভাবিক যে মই এই যে স্ন্যাপডিটত লাগে দিনুং, এইটা মোর সব থেকে বেস্ট একটা সিদ্ধান্ত ছিল। কারণ যখন লাগে দেওয়ার আগত এই মানুষ কয় যে একলা একলা কামাই করবে, কার সাথে বা কথা কবে, কোনো স্যাংড়ার সাথে কথা কয় নাকি বা কারোর সাথে বেড়ায় নাকি, বলে মানুষের বাইকের পাশত বলে বেড়ায়। তো এলে শোকগুলো ভুয়া কথা, আসলে এমন নয়, কিছুই নয়। মানে আমরা নিজের কাজ নিয়ে আমরা নিজে উপেশ না পাই, এটি বাড়ি থেকে ওটা বাড়ি, এটা বাড়ি থেকে ওটা বাড়ি সমানে। যেমন আমরা অর্ডার মারি বেড়াই সারাদিন, সেই রকম আমারও এরকম কাজের অর্ডার আসতে থাকে আর আমরা সমানে মারতে থাকে। আর যেগুলো খারাপ বেডিস হয় সেগুলো না যেমন ঘরত রাখো না ঘরে বন্দি করে রাখেন তাও খারাপ হইবে, কিন্তু ওই ঘুমেও মানুষক ওই দোষ দিয়ে সকাকে একই ক্যাটাগরিতে নিয়ে লাভ নেই, বুঝলেন নাই। তো মোর হিসেবে এটা খুব একটা বেস্ট মানে মোর ভাবনা ছিল যে এই যে এমন করে কাজল লাগাইছ, কোনো রকম অসুবিধা নাই। তাছাড়া মুইও ওমায় যে সোসাইটিগুলোতে কাজ করে সেগুলোর আশেপাশে সোসাইটিতে মুইও কাজ করো, মানে ডেলিভারি দিবে যাইতে আসতে দেখা হয়। আর ফোন তো সবসময় হয়ে থাকে, ওমায় নতুন এলাও মানে বিল্ডিংগুলো আমার চেনে না, মোক ফোন করে যখনই কোনো অসুবিধে পড়ে ফোন করে, ফির কোনো সোসাইটির চেনে না সেগুলোর স্ক্রিনশট পাঠে দিয়ে কয় যে দেখো তো এটা কোন সোসাইটি, তখন ফির মুই এর থেকে কয়ে দাম আমায় ফির ওটে যায় কাজ করে দিয়ে আসে। তো খুব সুন্দরভাবে আমরা দুইজনে অ্যাঙ্কন করে কাজ করে বেশি, কোনো রকম কোনো অসুবিধা নেই। তো গাইস ঘড়ির কাটার দেখো 1:06 হয়ে গেল, ঠিক আছে, দেখা যায় না যায়। তো যাই হোক চলো এবার খাওয়া দাওয়া করি। চলে আসলাম ভাই এই ভাইয়ের দোকানত, এতক্ষণ খাওয়া নিয়ে আসছে কিছু শর্টকাটে, ভোগ লাগছে তো প্রচুর। তো ভাই লাগা দে না 1 প্লেট মেরে লিয়ে। তো ফাইনালি গাইস আমার প্লেট লাগিয়ে গেছে। তো আজকের আমার খাবার আছে এই যে পাতাকপির সবজি, मटर पनीर और वैसे ही सलाद। तो चलो रोटी का इंतज़ार है। भाई रोटी कब देगा? सिर्फ हंस रहा है तो रोटी निकाल दे यार, एक एक दे दे भाई पहले। तो चलिए আমার না। তো গাইস বাম্পার খাওয়া দাওয়া হল, এলা খাটে নাও যত খুশি। ভাই আজকে যে আকাশের পরিস্থিতি দেখো, এই দেখো কেমন তুফান আছে ভাই। তো গাইস ফাইনালি পানিও পড়া শুরু হয়ে গেল, আর এমন করে কেমন করে কাজ করি দেখো, যে একটা তো পড়বে না রে ভাই। তো ভিজি কাজ করা যাবে না, নাহলে এই ঝড়ি ভিজলে একদম অসুখ হয়ে যাবে। সেই ঝড়ি পড়া শুরু হয়ে গেছে, এই দেখো সাথে হুকিও আছে, মোবাইল টোবাইল সব ওয়াটার প্রুফ, কিন্তু তো বললে ভিজে যাওয়ার নাই। গাইস ভালো ঝড়ি পড়া শুরু হয়ে গেল, কিন্তু আমার এই ঝড়ি ভিজবেন নাই, বললে এই ঝড়ি ভিজলে একদম অসুখ একদম 100%। এই দেখো কেমন ঝড়ি শুরু হয়ে গেল, ক্যামেরা তো দেখা যাওয়া লাগছে না। তো গাইস এলাও সিপসিপানি ঝড়ি পড়বে লাগছে, অমনে একটা অর্ডার তুললুম, তো অর্ডারটা ধরি যাই দেখো সব ভিজে যাওয়া লাগছে। তো চলো বেশিক্ষণ মারবেন নয়, দেখি ঝড়ি যদি ফসা হয় তো মারমো, আর না এলে বাড়ি পেলামো। স্ন্যাপবিটের সার্ভিস ভালো আছে, এই যে স্ন্যাপবিটের গাড়ি আর এই যে স্ন্যাপবিটের ম্যাডামগুলো, এমাগুলো সবাইকে পানি দিয়ে যাবার লাগছে গাড়িখানে, তাহলে কত সুন্দর বুঝছেন। এমারগুলোর মানে যে এমার একটা কাজ করে এমপ্লয়িগুলো এগুলো ধ্যান রাখে খুব। আমি দেখলুম তো কয়েকদিন ঘড়ি বেড়াইয়া, মানে এমার এই ম্যাডামগুলোর জন্য কোনো রকম অসুবিধা হয় না, যেগুলো কাজ করি বেড়ায় আর কি, তার জন্যে আলাদাভাবে স্টাফ বেড়ায়, ফির গাড়ি করে পানি বানি নিয়ে বেড়ায়, কায় অসুস্থ হইলে তার ব্যবস্থা আছে, মানে সব কিছু ফ্যাসিলিটি আছে দেখো। তো ফাইনালি গাইস পৌঁছে গেলাম বাড়ি, আর এদিকে না ঘড়ির দেখো 9:16 হয়ে গেছে। তো 9টার সময় আমার শিফট পুরে হয়ে গেছে, আইডি অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তো চলো আজকে তোমার আর্নিংটা দেখাম যে কত হল, আর ডিউটি আমরা কতক্ষণ দিলাম, তো আইসো ডিটেলে তোমাকে দেখাম। তো এটা কোনো যদি তোমরা দেখতে পাইছেন, তো এটা দেখবার লাগছে 894 টাকা 42 পয়সা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার আর্নিং, আর এই যে সার্চ পাসি, তো এলে দেখি লাভ নাই, আমার যেটা পুরো করছি টার্গেট পূরণ করছি ওইটি দেখা। তো এই যে 500 টাকাতে 578 টাকা কামাই করলে এটা দিবে এই যে 1133 টাকা। তো এই টার্গেটটা পূরণ হয়ে গেছে, তো ওটা বর্তমান দেখবার লাগছে না, এখন দেরি করে দেখাইবে। তো যাই হোক আজকের আমার যেটা আর্নিং ওটা হচ্ছে 1133 টাকা। আর কত ঘন্টা আমরা ডিউটি দিলাম এইটাও তোমার একবার দেখে দাম। তো ডিউটি দিলাম টোটাল আমরা একদম 12 ঘন্টা, এই দেখো এটা দেখতে পাচ্ছেন 12 ঘন্টা, আর 32টা অর্ডার আমি কমপ্লিট করছিলাম। তো যাই হোক
রুম পৌঁছে গেলাম। মৌসুমে এই যে খাবার টাবার একটা চড়ে দিছে, দিয়ে আমায় গাওয়া মাথা ভালো করে গেছে। আমায় একটা কোটি বাড়ির বিলে কাজ করছে, আজকে মেলা জিনিস আনছে। আরও এটা কোনো একটা আলেক্সা আছে, এই যে আলেক্সা, ঠিক আছে। এইখানে জায়গা দিছে যে জামা কাপড়ে যে খুশবু এও বেশি হয় না, ফুরফুরি হয় না, ওগুলো সাফাই করার জন্য একটা মেশিন, ঠিক আছে। এটা শোয়া পর খেলার জন্য বন্দুক টন্দুক, হ্যাঁ, কত কি ডিভাইস, মেলা কিছু পাইছে, বোতল বাতল মেলা কিছুই আছে। আমার এলে ভরা দিয়ে নিয়ে আসছে। এই যে স্পিকার পাইছে ছোটো ছোটো দোকানে, এই দোকানে সেই বাজে। তো আরও এরকম মেলা কিছুই আনছে। তো যাই হোক, এগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখবেন। তো আশা করো আজকের এই ভিডিওখান তোমার পছন্দ হয়েছে। পছন্দ হলে লাইক করে দেন, চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে আমার একটা নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।